সকাল সকাল ঘুম থেকে উঠেই আজকে ছাদে চলে গেছিলাম, গিয়েই দেখতে পাচ্ছি এত ফুল ফুটেছে গাছে। দেখে মনটা যে কি ভীষণ খুশি হয়েছে কি বলবো। মানে নিজের তৈরি করা গাছে এত ফুল। আজকে এই সব ফুলগুলোই মোটামুটি আমি তুলে নেব, পুজো দেবো। আজকে হচ্ছে শিব চতুর্দশী। শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো। আমরাও সকলে খুব ভালো আছি, সুস্থ আছি। যারা যেখান থেকে আমার ভিডিও দেখছো তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তোমরা নিশ্চয়ই শিব চতুর্দশী করেছো, আমরাও করেছি। তো দেখো কি সুন্দর লাগছে না ফুলগুলো। মানে সব ফুলগুলোই আজকে তুলেছি পুজো দেবো বলে, যেহেতু শিব চতুর্দশী সিংহাসনটা একটু সুন্দর করে সাজাবো। আর ওয়েদারটাও কিন্তু আজকে বেশ ভালো ছিল। ঘরের কাজকর্ম মোটামুটি সবই হয়ে গেছে, তারপরেই কিন্তু আমি ছাদে এসেছিলাম। চলো এবারে গুছিয়ে নিই। আজকে তোমাদের আর ঘরের কাজকর্ম দেখালাম না, পুরোটাই থাকবে শিব চতুর্দশীর ভিডিও। তার আমি পুজো উপলক্ষে সবসময় লাল পেরে সাদা শাড়ি পরতেই কিন্তু প্রচণ্ড ভালোবাসি, আর ভালোও লাগে, তাই না? পুজো আশ্রার দিনে লাল পেরে সাদা শাড়ি। আগে শাড়িটা পরে নিলাম, আর ঘরেই আমি জল ঢালি। ঘরে আমার প্রতিষ্ঠা করা শিব আছে। এবার আজ বড় মেয়ে করেনি, অসুবিধা আছে, ছোট মেয়েও শাড়ি পরে নেবে। মহাশিবরাত্রির সাজুগুজু আজকে আমাদের ডলও শাড়ি পরেছে। মানু এবছর আর করেনি, কারণ ওর অসুবিধা আছে, চিনিয়েছি। আমি পুজো টুজোর সময় না লাল পেরে সাদা শাড়ি পরতে ভীষণ ভালো লাগে, তো সেটাই পরে নিয়েছি। এখন সকালে এমনি পুজো টুজো দেওয়া হয়ে গেছে, তারপর বাজার টাজার গিয়ে ফল টল সব কিনে নিয়ে এসেছি। এখন হচ্ছে পুজোর সব মানে শিব চতুর্দশী লেগে গেছে 9টার সময় যেহেতু। তো এখন হচ্ছে শিবের মাথায় আমরা দুজন মা মেয়ে জল ঢালবো, তাই না? আর ডলকে ভালো লাগছে, খুব মিষ্টি লাগবে। আর শাড়ি পরেছে আমার। তো চলো না, আমিও সাজুগুজু কিছুই করিনি, একটু শুধু চুলটা বেঁধেছি আর হচ্ছে এই শাড়ি পরেছি, ব্যাস। এই যে সব ফল টল আনা হয়ে গেছে এখানে, ওই যে সব রাখা আছে ওখানে। মেয়েকে তৈরি করে চলো এবার একটু শান্তির জল ছিটিয়ে পুরো শুদ্ধ করে নিই। ফল টল ফুল টুলে সব কিছুতে মেয়ের মাথাও ছিটিয়ে দিলাম, আমি একটু ছিটিয়ে নিলাম। চলো এবার পুজোটা শুরু করা যাক। পুজোটা খুব ভালোভাবে সম্পূর্ণ হলো। হওয়ার পরে মেয়েকে যেমনটি শিখিয়ে দিয়েছো কিন্তু সেইভাবেই পুজোর সব কিছুই করেছে। তারপর চরণমৃত্যু দিলাম। চরণমৃত্যুতে কী দিলাম বলো তো? ওই যে শিব বাবাকে যেই জলটা দিয়েছিলাম দুধ গঙ্গা জল মিশিয়ে, সেটাই চরণমৃত্যু হিসাবে খেয়ে আমরা উপোস ভঙ্গ করলাম। এবার মেয়েটাকে একটু দইয়ের ঘোল করে দিচ্ছি, কারণ মুখটা একদম শুকিয়ে গেছে, ছেলে মানুষ তো। আর এই বছরই আমার মনে হয় এই বছর মেয়ে প্রথম করছে, কিন্তু আমার মা বললো না আগের বছরও নাকি করেছিল। যাই হোক, তো মুখটা দেখছো তো শুকিয়ে গেছে কতটা। তো দইয়ের ঘোলটা খেয়ে বললো মা এবার শান্তি হলো একটু, বেশ ভালোই হয়েছে। তারপর বিকেলবেলা, এটা হচ্ছে বিকেলবেলা শাড়িটারি ছেড়ে নিয়েছি মায়ের বাড়ি যাব বলে। কারণ আমরা বেশিরভাগই মানে প্রত্যেক বছরই বলতে গেলে মায়ের বাড়িতে গিয়েই সাবু মাখা টাকা একসঙ্গে বোনরা আসে সব একসাথেই সবাই খাওয়া দাওয়া করি ওখানে গিয়ে। তো চলুন এখন গুছিয়ে নিয়েছি শাড়ি চেঞ্জ করে, মানে এখন তাও 8টা বেজে গেছে, ওই যে ঘড়িতে দেখেছেন
ডল পড়তে গেছে, আমি এখন যাচ্ছি মায়ের বাড়িতে, কারণ মায়ের ওখানেই মানে মা সাউটাও মেখেছে, বোনরা সব এসছে। তো আমি আর ঘরে আর সেরকম কিছু করলাম না, কারণ মা যখন মেখেছেই। আর মানু তো ছিল না বাড়িতে, মানু আজকে আসলো, মানে ওর সেজো মাসি বাড়িতে ছিল। ওই মানু আর মিলি দুজনেই জার্সি পরেছে। ওরা উপোস করেনি, আমিষ খেয়ে উপোস করেছি। দুজনকেই প্লেয়ার লাগছে। চলুন এখন মায়ের বাড়ি যাচ্ছি। এই যে মায়ের জন্য একটা এই ঝুলঝালুনি কেনা হয়েছে, এই ঝুলঝালুনিটা মাকে দেবো, কেনা হয়েছে, এটা নিয়ে সাউ মাখা খেয়ে রাতে বাড়ি ফিরবো। লাইটগুলো নে মা। না রাতে আবার লুচি কিসে, রাতে যে সাউ মাখা। এখনো তো সাবু মাখাই খাবো। চলুন ওখানে গিয়ে আবার দেখা হবে। ছোটো মেয়ে গেছে পড়তে, তাই আমরা এখন 3 জন চলে গেলাম, বাবা আবার পরে গিয়ে নিয়ে আসবে। আর আমার বাড়ির কাছে থেকে তো মায়ের বাড়ি খুব একটা দূরত্ব নেই, এই কাছে থাকার এই একটা সুবিধা। বেরিয়ে পড়লাম আমরা। গিয়ে দেখছি মা পুজো টুজো দিয়ে বসে আছে, আর মায়ের হাতে ঝাড়নিটা তুলে দিলাম, বললো খুব ভালো হয়েছে, এটা খুব দরকার ছিল। বোনরা সবাই এসে গেছে, চলো এবার একটু সবাই মিলে একটু গল্প টল্প করে নিই। আর মিলি যাওয়ার সঙ্গে সঙ্গে মা ওদের মা ইয়ের ঘর করে রেখেছিলো, মানে বেলের পানা, সেটাই খেলাম। আর সত্যি খুব তৃপ্তি হলো সেটা খেয়ে। উপোস টুপোস করলে দেখবা জল জাতীয় জিনিস খেলে মনে হয় তৃপ্তি লাগে, শান্তি লাগে। আর খুব ভালো করেছিল মানে বেলের পানাটা। তারপর চলো মায়ের মানে ঠাকুরঘরটা তোমাদের একটু দেখায়। মাও দেখেছো শিব বাবাকে কিন্তু পুজো দিয়েছে সুন্দরভাবে, মা আমাদের থেকে আরও সুন্দর করে দেয়। তো দেখছো সাবু মাখা ফল টল বাড়িতে চলে এসেছি আমি নিয়ে, কারণ আমি আর খেতে পারিনি ওই বেলের পানা খাওয়ার পর না, আর আমার খেতে ইচ্ছা করেনি। তো আমার শিবকে আমাকে দিয়ে দিলাম খাবারটা, শিব বাবাকে দিয়ে তারপরে কিন্তু আমি নিজে প্রসাদ নিলাম। তো তোমাদের আমার ভিডিওটা নিশ্চয়ই ভালো লেগেছে। তোমরা কারা কীভাবে কাটালে শিব চতুর্দশী অবশ্যই জানিও। টাটা বন্ধুরা।